আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নারী নির্যাতন বন্ধ ও নির্বাচনে নারী বিদ্বেষী প্রচারণা রোধে রাজধানীতে শেকল ভাঙার পদযাত্রা, নারীর অধিকার মর্যাদা নিশ্চিতের আহ্বান। আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি করছে সরকার, পরবর্তী নির্বাচিত সরকারের ওপর চাপ কমবে বলে বাণিজ্য উপদেষ্টার দাবি। 12 ফেব্রুয়ারি জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে তারেক রহমানের আহ্বান, ক্ষমতায় গেলে ঢাকাকে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি। ক্ষমতায় গেলে মিথ্যা আশ্বাস না দিয়ে জনগণের পাহারাদার হবেন বলে জামাত আমিরের অঙ্গীকার, দেশ গড়তে 5 বছর যথেষ্ট বলে আশ্বাস। এবং ভ্যালেরি টেইলরের জন্মদিনে সিআরপি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সেবা মাতা ভ্যালেরি অ্যান্ড টেইলর অ্যাওয়ার্ড প্রবর্তন, প্রথমবার ভূষিত ডক্টর জেসন ও ডক্টর মেরিন্ডি। শ্রুতি দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। 10 দফা দাবিতে মধ্যরাতে ঢাকায় হয়ে গেল নারীদের অংশগ্রহণে শেকল ভাঙার পদযাত্রা। শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউতে পৌঁছে প্রতিবাদী নারীরা জানালেন, শুধু অধিকার নয় বরং নির্যাতন নিপীড়নহীন একটি সাম্যের বাংলাদেশ দেখতে চান তারা। এজন্য সমাজের সব স্তরের মানুষকে ঐক্যের ডাক দেন প্রতিবাদী নারীরা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাত ঠিক 11:59 শাহবাগ থেকে শুরু শেকল ভাঙার পদযাত্রা। কাঁটাবন যেতেই ক্যালেন্ডারের পাতা উল্টে আরেক দিনের শুরু, যেন অধিকার, নিরাপত্তা আর মর্যাদার নতুন দিনের খোঁজে স্লোগানে স্লোগানে মধ্যরাতের নিস্তব্ধতা ভাঙার চেষ্টা। নারী থেকে নারীতে বিদ্রোহ ছুঁয়ে যাক, এমন সব স্লোগানে সংসদ ভবনের সামনের রাস্তায় থামে পদযাত্রা। এরপর দাবির 10 দফা। গণঅভ্যুত্থান পরবর্তী পরও নারীদের কাঠামোগত নিপীড়নের অংশ হয়েই থাকতে হচ্ছে। নারী বিদ্বেষ হচ্ছে নির্বাচনী প্রচারণার অংশ। ভোটের রাজনীতিতে ছল বা কৌশল নয়, বরং যোগ্যতা আর ন্যায্যতার দাবি প্রতিবাদী নারীদের। চাই যে নারীদের সাথে নিয়ে নারীদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করে এবং নারীদের সমান নাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার দিয়ে তারা সকল রাজনৈতিক দলে তাদের যাত্রা শুরু। নারীদেরকে আসলে ভোট ব্যাংক হিসেবে দেখি, কিন্তু আসলে নেত্রী হিসেবে বা সমাজের সমান অধিকার না দিয়ে দেখি, তাহলে তো আসলে খুবই সমস্যার বিষয়। দলগুলো কিন্তু এখানে তারা এক ধরনের অ্যালাইনমেন্টও দেখেছে, কথা এসেছে যে হ্যাঁ আমরা নারীদেরকে আমাদের দলের মনোনয়ন দিব। তারপর যখন অ্যাকচুয়ালি সময় হলো তখন তারা আসলে পুরুষদেরকেই বেছে নিল। এটা সত্যি হতাশ। কেন আমি আরেকজনকে ভয় পাবো? আমার স্বাধীন দেশ, আমার কথা বলার অধিকার আছে, আমার যেভাবে আমার চলার ইচ্ছা, আমি কেন চলতে পারবো না? একটা স্বাধীন দেশে আমি কেন কথা বলতে পারবো না? আমি কেন আমার মতো চলতে পারবো না? আমার মায়ের ওষুধ দরকার হলে আমি বের হবো না? আমার ঘরে এখন কেউ নাই, আমি বের হবো না? অবশ্যই আমাকে বের হতে হবে। ধর্মীয় বক্তব্যের নামে নারী অবমাননা বন্ধ, পাঠ্যক্রমে যৌন শিক্ষার সংযুক্তির পাশাপাশি সাম্যের ডাক দিয়ে শেষ হয় পদযাত্রা। যতখানি পুরুষের ততখানি তোর। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি করছে সরকার। 25টি বোয়িং কেনা সহ বিভিন্ন বিষয় থাকছে এই চুক্তিতে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চুক্তি হচ্ছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন দাবি করেন, এতে পরবর্তী নির্বাচিত সরকারের উপর চাপ কমবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জাতীয় নির্বাচনের মাত্র 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে প্রায় 35,000 কোটি টাকা মূল্যের 25টি বোয়িং কেনার গোপন চুক্তি করা হচ্ছে। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত চুক্তির বিষয়গুলো গোপন রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগেই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ সই করেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকারকে চাপমুক্ত রাখতেই এই চুক্তি হচ্ছে বলে দাবি করেন বিমান পরিবহন উপদেষ্টা। দুই দেশ সম্মত হলে চুক্তির বিষয় পরে উন্মুক্ত করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। যে কোনো চুক্তির
যখন প্রারম্ভিক পর্যায়ে থাকে একটা নন ডিসক্লোজার থাকে যে ভাই এই কথাটা আপনি আর কাউকে বলবেন না, যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে চুক্তি সম্পাদিত না হয়। 19টা প্লেন আমাদের আছে, ইনফ্যাক্ট আমাদের প্লেন আছে 14টা, বাকি প্লেনগুলো ফ্লাইয়েবল না। সো আপনি কি চান যে বর্তমান সরকার আগামী সরকারের জন্য এমন একটা বার্ডেন রেখে দিয়ে যাক যে যেখানে রপ্তানি শুল্ক এত উচ্চ পর্যায়ে চলে যাক যেখান থেকে নামানোর জন্য আপনার এই 7 লক্ষ চাকরি, আপনার 1 লক্ষ কোটি টাকার ব্যবসাকে আপনি বাজি ধরতে চান? যুক্তরাষ্ট্রের আরোপ করা বাণিজ্য শুল্ক এতে কমবে বলে আশা উপদেষ্টার। শুল্ককে আমাদের বাণিজ্যের জন্য ঘাটতি না ঘটে, যে আপনারা সবাই জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের প্রায় $6 বিলিয়ন মানে 70-80 হাজার কোটি টাকার বাণিজ্য ঘাটতি রয়েছে। 80-20 আমাদের রপ্তানি 80% বেশি আমদানির তুলনায়। তারপরেও আমরা যে শুল্ক অর্জন করতে পেরেছি, আপনাদের কাছে কি এটা মনে হয় না যে এটা একটা মানে আল্লাহর বিশেষ রহমত? এবার ফিরতি হজ ফ্লাইটে প্রবাসী বাংলাদেশিরা 20,000 টাকায় দেশে ফিরতে পারবেন, এমন ঘোষণা দিয়েছেন বিমান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। এবার ইস্পাহানি মির্জাপুর জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে পুনর্গঠন আর মানুষের ভাগ্যোন্নয়নই বিএনপির মূল লক্ষ্য। রাজধানীতে নির্বাচনী জনসভায় তিনি সবাইকে 12 ফেব্রুয়ারি সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা আর দুর্নীতি দমন বিএনপির প্রধান অগ্রাধিকার। নিজের ও দলের জন্য ভোট চেয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ঢাকাকে একটি নিরাপদ শহর গড়ে তুলবেন। মনির হোসেনের ভিডিও চিত্রে রাহুল রায়ের রিপোর্ট। সিলেটে নির্বাচনী জনসভা শুরুর পর থেকে সারা দেশেই জনসভা করেছেন, চেয়েছেন ধানের শীষের জন্য ভোট। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী সমাবেশ শুরু করলেন রাজধানীতে। নিজ আসন ঢাকা 17 টিসিবি চত্বরে পথসভা দিয়ে শুরু করেন দিনের কর্মসূচি। ঢাকা 17টাতেই নয়, আমরা সমগ্র ঢাকা শহরে অন্তত 40টি খেলার মাঠ তৈরি করব ইনশাআল্লাহ, যাতে করে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে। বিএনপি সরকার গঠন করলে আমরা মানুষের বসবাসের জন্য, চলাচলের জন্য এই এলাকার রাস্তার প্রসার ঘটাবো ইনশাআল্লাহ। সেখান থেকে তিনি রওনা হন ঢাকা 16 আসনে নির্বাচনী সমাবেশের উদ্দেশ্যে। গত 22 জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী যাত্রা শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সারা দেশ চষে বেরিয়ে নির্বাচনী প্রচারণার শেষ পর্যায়ে রাজধানীতে শুরু করলেন ছুটে চলা। প্রতিটি সমাবেশেই প্রতিটি অঞ্চলের উন্নয়নে পরিকল্পনার কথা তুলে ধরেছেন তারেক রহমান। রাজধানীতে বাসীকেও একটি সুন্দর আর নিরাপদ শহর গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একই সঙ্গে সেই প্রতিশ্রুতি পূরণের জন্য সবাইকে ধানের শীষের কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। রাজধানীর পল্লবীতে ঢাকা 16 ধানের শীষের প্রার্থী আমিনুল হককে পরিচয় করিয়ে দিয়ে সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, কিছু সংখ্যক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে। এই দেশকে পুনর্গঠন করা, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, এটিই হবে আমাদের একমাত্র সামনের লক্ষ্য। নির্বাচনে জয়ী হলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার কথা বলেন তারেক রহমান। যে কোনো মূল্যে আমাদের যত পরিকল্পনা আমরা করেছি সেগুলোকে বাস্তবায়নের জন্য, সেগুলোর সুফল যাতে জনগণের ঘরে পৌঁছতে পারে, তার জন্য আমরা দুর্নীতি এবং আইন শৃঙ্খলা রক্ষা যে কোনো মূল্যে জনগণের জন্য, এই দেশের জন্য আমরা নিশ্চিত করব। এটি আমাদের সর্বোচ্চ সিদ্ধান্ত। সেখানে শহীদ পরিবারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। এরপর ঢাকা 15 শফিকুল ইসলাম খান মিল্টন ও ঢাকা 14 আসনে সানজিদা ইসলাম তুলির নির্বাচনী জনসভায় তাদের জন্য ভোট চান তারেক রহমান। ইনশাআল্লাহ 13 তারিখ থেকে তুলি বিজয় হয়ে আসলে 13 তারিখ থেকে তুলি থাকবে এই এলাকার মানুষের পাশে। রাতে ঢাকা
13-র ববি হাজ্জাজের আসনের শ্যামলী মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। এই ধানের শীষ তুলে দিয়ে যাচ্ছি আনুষ্ঠানিকভাবে। ববি হাজ্জাজকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন। 13 তারিখ থেকে এই এলাকার মানুষ তাদের বিপদ আপদ এবং এলাকার সমস্যা তারা দেখেছেন, উনি দেখে রাখবেন। রাজি আপনারা? রাজি। এরপর ঢাকা 11-র এম এ কাইয়ুম ও ঢাকা 12-র সাইফুল হকের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনাব সাইফুল হকের হাতে কোদাল মার্কা তুলে দিয়ে যাচ্ছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশের ভাগ্য গড়তে 5 বছর যথেষ্ট সময় মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সরকার গঠন করতে পারলে মানুষদের পাহারাদার হয়ে তিনি কাজ করবেন। তিনি মনে করেন 12 ফেব্রুয়ারি চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণ লাল কার্ড দেখাবে। রাজধানীর বাড্ডায় 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় জামাত আমির বলেন, তরুণরা দেশকে এগিয়ে নেবে। শাকির আদনানের রিপোর্ট। রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা। ঢাকা 11 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের জন্য ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানান বক্তারা। দেশ ও জাতির স্বার্থে 11 রাজনৈতিক দলের অনেক ত্যাগের মধ্য দিয়ে যে ঐক্য সাধিত হয়েছে, সেই ঐক্যকে বিজয়ী করে আনতে হবে। এই বাড্ডার রোডে, এই রামপুরা ব্রিজে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধে ফ্যাসিস্টরা পিছু হটতে বাধ্য হয়েছিল। আয়োজনে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার কাজ করবেন তিনি। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গোলামদেরকে লাল কার্ড দেখাবে। নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের আমির। 5 আগস্ট যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের সন্তানেরা, ভাইয়েরা, বোনেরা, শিশু, বৃদ্ধ, আবাল বনিতা, ওই রক্তের ঋণ পরিশোধ করার দিন হলো 12 তারিখ। এই রক্তের সাথে যারা বেইমানি করবে, ইতিহাস তাদেরকে ক্ষমা করবে না। সারা বাংলাদেশ এখন জেগে উঠেছে। তরুণ যুবকেরা তাদের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছে, তারা বলে দিয়েছে আমরা পুরোনো বন্দোবস্তে আর নাই। নির্বাচনে জয়ী হতে পারলে ঘরে বাইরে কর্মক্ষেত্রে নারীদের সম্মানিত ও নিরাপত্তা দেওয়ার কথাও বলেন ডাক্তার শফিকুর রহমান। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এবারে আকিজ ইস্পাত ভোটের হিসাব 360। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে যে কোনো বিশৃঙ্খলা, অপপ্রচার ও সহিংসতা প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। জানমাল ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নজরদারির কথা জানান তিনি। নির্বিঘ্নে ভোটদান প্রক্রিয়া শেষ করতে সব ধরনের প্রস্তুতি আছে বলে উল্লেখ করেন জিএমপি কমিশনার। এখানে 30 লক্ষের বেশি প্রায় 64 জেলারই অস্থায়ী লোকজন আছে, প্রচুর শ্রমিক আছে, শ্রমিক কলোনি আছে, বস্তি আছে, এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে ছাত্রদের ছাত্রাবাস আছে। এইসব জায়গায় বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের যে অপরাধী আছে তাদের আশ্রয়স্থল সহজেই তারা এখানে খুঁজে পেতে পারে। এইসব পরিস্থিতির বিবেচনায় আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি, অপরাধীদের গ্রেপ্তার করছি, চেকপোস্ট করছি, যৌথ মোবাইল করছি, পেট্রোল যেটাকে আমরা বলি সেটা পরিচালনা করছি, এবং ইলেকশনে যাতে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে হয়, ভোটাররা যাতে নিরাপদে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং ফিরে আসতে পারে, তার সব ধরনের ব্যবস্থা আমরা যৌথভাবে করেছি। আমাদের গাজীপুরে প্রায় 1000 সেনাবাহিনীর সদস্য মোতায়েন হবে। এবারে অন্যান্য সংবাদ। স্বদেশ ছেড়ে প্রায় 6 দশক ধরে বাংলাদেশের মানুষের সেবায় জীবন উৎসর্গ করা ভ্যালেরি টেইলরের জন্মদিনে মর্যাদাপূর্ণ সেবা মাতা ভ্যালেরি অ্যান্ড টেইলর অ্যাওয়ার্ড প্রবর্তন করেছে সিআরপি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।
চলতি বছর পদক প্রদান করা হয় মধুপুরে কর্মরত মার্কিন চিকিৎসক দম্পতি ডাক্তার জেসন ও ডাক্তার মেরিন্ডিকে। এ সময় নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে সেবা ও ত্যাগের আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মুশাহিদ রনির রিপোর্টে থাকছে বিস্তারিত। ধরিত্রী জুড়ে অগন্তি প্রাণ আর উপাদান, ভূমাত্রিক সব বিষয়কে যদি প্রেম আর অপ্রেমের সুতোই বাঁধি, তবে এই গল্পটা নিখাত প্রেমের। একে একে পেরিয়েছেন ৮২টি বসন্ত। এর মধ্যে বাংলাদেশের প্রাণ প্রকৃতি আর মানুষের প্রতি প্রেম ও দায়বদ্ধতায় কাটিয়ে দিয়েছেন ৫৭ বছর। পক্ষাঘাতগ্রস্ত কিংবা নানা আঘাতপ্রাপ্ত মানুষের অকৃত্রিম এই বন্ধু দেশ জুড়ে সেবা মাতা নামে আখ্যায়িত। সারল্য ও সেবা ব্রত করে আজন্ম কাটিয়ে দেয়া এই মহিষীর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপনে ৮২তম জন্মদিনে সাভারের সিআরপিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের বর্ণিল আয়োজন। ভ্যালেরি টেইলরের কর্ম ও দর্শনকে অনুসরণীয় আখ্যায়িত করে টেকসই পরিবেশ প্রতিবেশ ও স্বদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সারা বাংলাদেশের জন্য আমাদের এই মহিষী নারী ভ্যালেরি অ্যান্ড টেইলর একটা দৃষ্টান্ত। পাশাপাশি এই যে প্রকৃতির প্রতি তার যে ভালোবাসা, সেই ভালোবাসাটাও কিন্তু উনি ফুটিয়ে তুলেছেন এই সিআরপিকে ঘিরে। এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা কিন্তু রাতারাতি হয়ে যায় নাই। এই রাতারাতি হয় নাই বলেই কিন্তু আজকে এই প্রতিষ্ঠান একটি শক্ত অবস্থানে দাঁড়িয়ে রয়েছে। এই যে উনি সারাটা জীবন দিয়ে গেলেন এখানে, আমরা এই জন্মদিনের মাধ্যমে কিন্তু আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাদের ভালোবাসা প্রকাশ করছি। আমাদের দায়িত্ব ভ্যালেরিকে তার কাজের জন্য তাকে স্মরণ করা এবং এই কাজটিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবছর থেকে আমরা একটি পুরস্কার সিআরপির সাথে যৌথভাবে প্রবর্তন করছি, যেটার নাম হলো সেবা মাতা ভ্যালেরি অ্যান্ড টেইলর অ্যাওয়ার্ড। আজকে ৮২তম জন্মদিনে ভ্যালেরি অ্যান্ড টেইলরের আমাদের আকাঙ্ক্ষা থাকবে, আমাদের শপথ থাকবে, আমরা আমাদের এই বাংলাদেশটাকে ভালো রাখতে পারি, যেন ভ্যালেরি যেভাবে আমাদের ভালো রেখেছে, আমরাও যেন বাংলাদেশটাকে এইভাবে ভালো রাখি। জন্মদিনে বিপুল ভালোবাসায় সিক্ত হওয়া সেবামাতা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তোমাদের নাচ, তোমাদের গান এত সুন্দর, এত ভালো লাগে। আমি মিস্টার মুকিত মজুমদার বাবু কে জাস্ট এক কথা বলতে চাই, আপনাদের পারফরমেন্স এক নাম্বার। যখন এদিকে সেবামাতার জীবনব্যাপী নিরলস ত্যাগ ও সেবার আদর্শ ছড়িয়ে দিতে মর্যাদাপূর্ণ পদক প্রবর্তন করেছে সিআরপি এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় পদক প্রদানে সম্মানিত করা হয়েছে টাঙ্গাইলের মধুপুরের প্রত্যন্ত জনপদের মানুষকে ৪ দশক ধরে স্বাস্থ্যসেবা দেয়া ডাক্তার বেকার অর্গানাইজেশন ফর ওয়েলবিং তথা কাইলাকুড়ি হেলথ কেয়ার প্রজেক্টে কর্মরত মার্কিন চিকিৎসক দম্পতি ডাক্তার জেসন মর্গেনসেন ও ডাক্তার মেরিন্ডি জোসকে প্রথমবারের মতো এই বছর অর্থাৎ ২০২৬ সালে প্রদান করা হচ্ছে সেবা মাতা ভ্যালেরি এ টেইলর পদক, এবং এই বছর এই পদকটি পাচ্ছেন এক দম্পতি।
বিশ্লেষকরা বলেন, জাগতিক সকল স্বার্থকে পাশ কাটিয়ে নিরাপদ ও মানবিক ধরিত্রী বিনির্মাণের মিছিলে সার্বিক অংশগ্রহণেই ফুটবে আলোর ফুল। মোশাহিদ রনি, চ্যানেল আই, সাভার, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেলের সংবাদে। ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়টি মেনে নেবে না বলে হুঁশিয়ার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিকে ভয় পায় না তেহরান। মধ্যপ্রাচ্যে ব্যাপক হারে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। এরই মধ্যে শুক্রবার ওমানে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও তেহরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ঘিরে দুই দেশের মধ্যে সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। ভোলার মাঠে মাঠে এখন হলুদের সমারোহ। আমন ধান কাটার পর পরিত্যক্ত পড়ে থাকা জমিতে সরিষা চাষ করে কৃষক যেমন লাভবান হচ্ছেন, তেমনি ভোজ্য তেল আমদানি নির্ভরতা কমাতেও বড় ভূমিকা রাখছে এই উৎপাদন। ভোলা থেকে হারুনা রশিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদে ওমরের রিপোর্ট। দিগন্ত জোড়া মাঠে চোখ জুড়ানো হলুদ রঙের ফসল। আমন ধান কাটার পর যেসব জমি বছরের দীর্ঘ সময় অনাবাদি পড়ে থাকত, সেসব জমিতে এখন দোল খাচ্ছে সরিষার ফুল। দ্বীপ জেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী ঘেঁষা উর্বর চরাঞ্চলে এবার সরিষার ভালো ফলন হয়েছে। আগে ভোলার কৃষক মূলত আমন ও বোরো ধানের ওপর নির্ভরশীল ছিলেন, কিন্তু এখন দুই ধানের মধ্যবর্তী ৮০ থেকে ৮৫ দিনের বিরতি কাজে লাগিয়ে বিনা চাষে বাড়ি সরিষা ১৪ জাতের চাষ করছেন। সুপতিত জমিন আছে, যেমন অনাচাষী জমিন, যে জমিনে কোনো চাষবাস হয় না, এই জমিনেতে আমরা বিনা চাষে সরিষা করছি। সরিষা করাতে অনেক লাভবান। দেশের তেলের চাহিদা মিটান যায় এবং নিজে যে চাষি আমরা চাষি আমাদের অনেক অর্থনৈতিক লাভ হয়। সরষা অনেক ভালো হয়েছে আমার। সরষা দিয়ে আমরা তেল পাই এবং খোলও পাই। হয়েছি ভবিষ্যতে আমরা করবো আশা রাখি, এবং আমরা এই এলাকার কৃষক যারা আছে, কিষানি যারা আছে, সবার মধ্যে এই দাওয়াত পৌঁছে দিতে চাই। উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ, সার ও আধুনিক কৃষি পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। অনেক ক্ষেত্রেই আমাদের ফুল এসে গেছে, অনেক ক্ষেত্রে পট ফরমেশন অর্থাৎ ছড়া হয়েছে, এবং আশা করি সব দিক থেকে আমাদের হেক্টর প্রতি সরিষা আর যে উৎপাদন তা 1.2 থেকে 1.3 টন পর্যন্ত হতে পারে। আমরা প্রতি বছর 20,000 কোটি টাকার ভোজ্য তেল আমদানি করি। এই আমদানি যাতে আমাদের কমে যায় আস্তে আস্তে, এবং কৃষক উৎপাদনের মাধ্যমে কৃষকের সচ্ছলতাও যে বৃদ্ধি পায়, এটাই আমাদের আশাবাদ। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিকল্পনা আর কৃষি বিভাগের ধারাবাহিক সহায়তা অব্যাহত থাকলে ভোলা হয়ে উঠতে পারে দেশের অন্যতম তেল উৎপাদনকারী জেলা। সাদিয়া ওমর, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। অপরিকল্পিত স্লুইস গেট ও বাঁধ নির্মাণ সহ দখলদারদের দৌড়াতে মৃতপ্রায় নেত্রকোনার ধলাই নদী। বাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণের কারণে নদীটির পাড় দখল হয়েছে বহু আগেই। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে মাটি ও আবর্জনা ফেলে নদীটির বড় অংশ দখলের প্রতিযোগিতায় প্রভাবশালীরা। চরম বিপর্যয়ের হুমকিতে থাকা প্রতিবেশ রক্ষায় ধলাই নদী দখল ও দূষণমুক্তের দাবি পরিবেশবাদীদের। জাহিদ হাসানের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জনশ্রুতি আছে, ধলাই নদীর পানি এতটাই স্বচ্ছ আর টলটলে ছিল যা দিনের আলোতে সাদা মনে হতো, আর এ কারণেই নদীটির নাম ধলাই। তবে দখলদারদের দৌড়াতে এককালের স্রোতস্বিনী ও পরিচ্ছন্ন এই নদী আজ বিপন্ন। স্থানীয়রা বলছেন, বিভিন্ন সময় স্লুইস গেট ও বাঁধ নির্মাণে কমে যায় ধলাইয়ের পানি প্রবাহ। সেই সুযোগে ময়লা আবর্জনা ফেলে নদী দখলের প্রতিযোগিতায় নামেন
প্রভাবশালীরা। ওয়াটার বোর্ডের কর্মকর্তাদের যুগ সাজে একটা বাঁধের মতো ব্যবস্থা করে রেখেছে, আমরা এটা সরজমিনে দেখতে পাই। ঊর্ধ্বতন মহলের কাছে আমাদের দাবি যাতে এই সুইচ গেটটি অপসারণ করে এই নদীটা যাতে আমাদেরকে সচ্ছল করে দেওয়া হয়। নদীর দূষিত পানি ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ডের জিও সাইট মাটি কেটে বন্ধ করে দেয়া এই 10 ফুট একটা সুড়ঙ্গ সুইচ গেট দেওয়ার কারণে এই নদীর মধ্যে কুচুরি পানা এখানে জমা হইয়া আর নদীর পানি পরিণত হয়েছে। খনন সহ নদী রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। ধলাই নদীতে যেটা কিছুটা ভরাট হয়ে গেছে সেটা নিয়েও আমরা এটা আইডব্লিউএমকে বলেছি, তারা এটা নিয়ে বিস্তারিত সম্ভবত সংক্ষেপ করতেছে। আইডব্লিউ এর ফলাফলের ভিত্তিতে আমরা খনন সহ স্বাভাবিক প্রবাহ যাতে বজায় থাকে এবং দখল দূষণ যাতে না হয় সেভাবে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ পানি উন্নয়ন বোর্ড থেকে গ্রহণ করব। ময়মনসিংহের ফুলপুরের তুরভুরিয়া বিল থেকে উৎসারিত দীর্ঘ 80 কিলোমিটারের ধলাই নদীকে প্রবাহমান করতে স্লুইস গেট ও বাঁধ অপসারণ এবং দখলমুক্ত করার দাবি পরিবেশবাদী ও নদী তীরবর্তী বাসিন্দাদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করব, তবে তার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নারী নির্যাতন বন্ধ ও নির্বাচনে নারী বিদ্বেষী প্রচারণা রোধে রাজধানীতে শেকল ভাঙার পদযাত্রা, নারীর অধিকার মর্যাদা নিশ্চিতের আহ্বান। আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি করছে সরকার, পরবর্তী নির্বাচিত সরকারের ওপর চাপ কমবে বলে বাণিজ্য উপদেষ্টার দাবি। 12 ফেব্রুয়ারি জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে তারেক রহমানের আহ্বান, ক্ষমতায় গেলে ঢাকাকে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি। ক্ষমতায় গেলে মিথ্যা আশ্বাস না দিয়ে জনগণের পাহারাদার হবেন বলে জামায়াত আমিরের অঙ্গীকার, দেশ গড়তে 5 বছর যথেষ্ট বলে আশ্বাস। এবং ভ্যালেরি টেইলরের জন্মদিনে সিআরপি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সেবা মাতা ভ্যালেরি অ্যান্ড টেইলর অ্যাওয়ার্ড প্রবর্তন, প্রথমবার ভূষিত ডাক্তার জেসন ও ডাক্তার মেরিন্ডি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।